আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বর আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণে শত শত প্রণাম। ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ হলো ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, বারটা হলো বুধবার, আর সময়টা হলো সকাল 7টা। আর এই দেখো আশিপাশি সমস্ত কাজবাজ সেরে তারপরে চলে এলাম রান্নাবান্না করতে। আর রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে কাঠের উনুনে। আর তার সঙ্গে এই দেখো চালটা আগে ধুয়ে নেব, তারপরে সবজি কুটবো, রান্না করব। তার মধ্যে দেখো এই যে আগুনটা আমার ধরে গেছে, এখন কড়াইটাও তেতে গেছে। এখন তেলটা দিয়ে গেলাম, তেলটা একটু তাতার পরে তারপরে এই যে মাছগুলো নিয়ে দিয়ে দিলাম। মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো না আমি সকালবেলা ফ্রিজ থেকে বার করে তারপরে জল দিয়ে রেখেছিলাম, তার জন্য মাছগুলোর বরফ কেটে গেছে। তারপরে এই যে ধুয়েই উনুনে ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো না খেতে খুব টেস্টি। এর আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলো, অনেক বড় বড় ছিল মাছগুলো। তেলাপিয়া মাছ তো, আর তেলাপিয়া মাছ তো জানোই ও অনেকটা টেস্টি হয় খেতে। আর এই যে আজকে রান্না করব হলো পালং শাক দিয়ে, এই মাছগুলো দিয়ে রান্না করব। আর করব হলো আলুর দম করব, তার মধ্যে একটু মাছও দিয়ে দেবো। আর কাঠের উনুনে না যখন তাপ জ্বলে যায় তখন কিন্তু খুব সুন্দর আগুন জ্বলে। আর এই দেখো এখন কিন্তু আলুটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। দমটা করব বলে প্রথমে তেলটা তাতিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, তারপরে গরম মশলা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর সকালবেলা খুব ব্যস্ত হয়ে না রান্নাবান্না করতে হয়, তার জন্য রাতেই মশলাটা করে রেখেছিলাম। আর যেহেতু সকালবেলা বরের টিফিনও করতে হয়, ওই জন্য কিন্তু রাতে আমি কিছু কাজ করে রেখেছিলাম, যেরকম মশলাটা করে রেখেছিলাম। আলুগুলো সকালেই সিদ্ধ করেছি। তারপরে দেখো এই যে মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে, যখন তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম। আর আলুর দম দিয়ে না রুটি খেতে ওর পাপা খুবই পছন্দ করে, ওকার বাবা খুব পছন্দ করে, ওই জন্য আলুর দমটাই বেশি করে দেওয়া হচ্ছে ইদানিং। আর আলুগুলোর সঙ্গে না মশলাটা কষালে আলুর ভিতরেও মশলাগুলো ঠিকঠাকভাবে যায়, আর আলুগুলোও কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে। ওই জন্য আমি আলু দিয়েও একটু কষিয়ে নিই। তারপরে এই যে গরম জল দিয়ে দিলাম। আর গরম জল দেওয়ার পরে এই যে মাছটাও দিয়ে দিলাম। এখন মাছ দিয়ে আর একটু সময় ফোটাবো, আর ততক্ষণ আমি আবার একটু ঢেকে দেব। আর ঢেকে দিলে না তরকারি কালারটা খুব সুন্দর হয়। এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, আর একটু হলেই ভাতটা হয়ে যাবে, নামিয়ে নেব। আর এর মধ্যে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নেব এখন আমি। যেহেতু তরকারিটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর দেখো কি সুন্দর কালার হয়েছে আলুর দমটার, খুব সুন্দর একটা কালার হয়েছে। আর সকালের দিকে না আটা মাখিয়ে রেখেছি, তারপরে এই যে এখন যেটুকু আটা মাখিয়ে রেখেছি সেটুকু বেলার জন্য আবার একটু আটা লাগবে, তাই এবার এই যে এক প্যাকেট আটা এনেছিল সেই আটাটাও চেলে নিচ্ছি। আর চেলে না রাখলে না আমার ভালো লাগে না, ওই জন্য কষ্ট হলেও যতক্ষণ পারি চেলেই খাওয়ার চেষ্টা করি। ওই জন্য চেলে যে এখন আবার কৌটায় রেখে দেব। আর আমার আবার রুটি বানাতে হবে, যেহেতু বড়মশাই টিফিনে নিয়ে যাবে। আর এই জায়গাটাও মুছে নিলাম। কি বলবো, সঙ্গের কাজ সঙ্গে না করলে না এই জায়গাটা আবার যদি নোংরা হয়ে থাকে তখন আবার দেখতে ভারী বাজে লাগবে। আর পরে আবার সময় করতেও ভুলে যাব মেয়েকে নিয়ে। ওই জন্য আগে ওখানে নোংরা ছিল, আগে আটা পড়েছিল, সেই আটার জায়গাটা আগে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে ঝটপট করে রুটিগুলো তৈরি করছি। তো বন্ধুরা, সকালের দিকটা না খুবই ব্যস্ত হয়ে কাজগুলো করতে হয়, কি বলবো, ভীষণই ব্যস্ততার সঙ্গে কাজগুলো করতে হয়। আর মাম্মাম ছোট থাকার জন্য প্রচুর ব্যস্ত হয়ে কাজগুলো করতে হয়। কিন্তু যতই ব্যস্ত থাকি না কেন সংসারের কাজগুলো কিন্তু পরিপাটিভাবে করার চেষ্টা করি। এই দেখো এখানে আবার আর রুটি বানালে তো জানোই গ্যাস ওভেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই যে আটাগুলো পড়ে
তাই এই যে রান্নাঘরের এইখানটায়, আর আমি তো সব রান্না বান্না করে তোমরা তো জানোই এই টেবিলের ওপরেই রেখে দিই, যেহেতু মিটকেসটা ভালো নেই, মিটকেসের মধ্যে খাবারগুলো রাখা যায় না, ওই জন্য এই জায়গাটা পরিষ্কার করে এখানেই রেখে দিই। আর আমার এই গ্যাস ওভেনটাও না অনেক দিন হয়ে গেছে জানো, আমার বিয়ের সময়, মানে আমার বিয়ে হয়ে যখন আমি শ্বশুরবাড়ি এসেছিলাম তখন কিন্তু এই ওভেনটা এনেছিল, আজ থেকে প্রায় 10 বছরের আগের কথা, 10-11 বছর হয়ে গেছে। তারপরে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি আর বরের টিফিনে কি কি দেব। এটার মধ্যে আছে হলো ওই যেই সবজি রান্না করেছি, সবজি কেন বলছি, ওই আলুর দমটা আর রুটি দিয়েছি, আর একটু কালকে সিমাই রান্না করেছিলাম, এটা বরের টিফিনে দিয়ে দেবো। আর এখন কিন্তু বরমশাই খেয়ে ডিউটিতে চলে গেছে। এখন এই দেখো, আর এই যে এইটুকু শাক আছে, আর এই যে এইটুকু আলুর দম আছে, এটা দিয়েই আমাদের দুপুর আর সকাল হয়ে যাবে। আর সকালবেলায় রান্নার চাপটা বেশি থাকে আমার, যেদিন ধরো বরের ডিউটি থাকে, আর যেদিন বরের ডিউটি থাকে না সেদিন আবার দুপুরের চাপটা একটু বেশি হয়। আর যেমন সকালে রান্না বান্না করলাম, আর তোমরা তো দেখতেই পেলে আমি রান্না করতে করতে কিন্তু সবজিগুলো কুটে নিয়েছিলাম। আর এই যে 2 পিস রুটিও পড়ে আছে। ইদানিং না মাম্মাম ওর পাপার সঙ্গে সঙ্গে ও রুটি খেতে চাচ্ছে, তাই ওই 2 পিস মাম্মামের জন্য রেখেছি। আর আজ তো বুধবার, আমার আর সকালের বেলার খাওয়া হবে না, ওই জন্য ভাতও খুব সামান্য করে করেছি। আর ভাতটা বেড়ে নিয়ে তারপরে রেখে দিলাম উনানের উপরেই, যাতে গরম থাকবে দুপুর পর্যন্ত। তারপরে এই দেখো কালকে ডিম এনেছিল ওর পাপা, তা কালকে আর ডিমটা ফ্রিজে রাখা হয়নি, মানে রাতে এনেছিল তো, রাতে এবার রান্নাবান্না করেছি, ওই জন্য এই যে সকালবেলা ডিমগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে এখন তো আবার একটু গরম গরম এসে গেছে, বাইরে থাকলেই কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ফ্রিজে গুছিয়ে রেখে দিলাম মাম্মামকে নিয়ে। তারপরে এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি কিভাবে শাঁখা পরিষ্কার করি। এই দেখো প্রথমে আমি কিছুটা আয়রন পাউডার নিয়ে শাঁখার উপর ডলে রেখেছি, তারপরে দেখো এই যে শাঁখাটাকে সুন্দর করে ডলে নিলাম। এইভাবে যদি তোমরা আয়রন পাউডার দিয়ে শাঁখা পরিষ্কার করো না, শাঁখা কিন্তু খুব মানে সাদা হয় আর চকচকে হয়। তো বন্ধুরা, আমাদের বউদের কিন্তু মানে সবথেকে বড় অলংকারই কিন্তু শাঁখা, আর সেই শাঁখাটা যদি নোংরা হয় দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে আমাদের। আর যাদের কলে আয়রন বেশি তাদের তো বিশেষ করে আরও বেশি খারাপ লাগে। ওই জন্য তোমরা যদি এইভাবে আয়রন পাউডার দিয়ে শাঁখাটা পরিষ্কার করে নাও, মানে কি বলবো, একদম নতুনের মতো শাঁখাটা হয়ে যায়। আর এই দেখো আমার শাঁখাটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে, তবুও দেখো শাঁখাটা কত সুন্দর গ্লেজ দিচ্ছে। এটা ফলো করো, ভীষণ উপকৃত হবে তোমরা। তারপরে দেখো আমিও স্নান করে চলে আসলাম পুজোর ঘরে, আর আমার ছোট্ট মন্দিরটাকেও সাজিয়ে নিলাম। আর আজও আমি মাথাটা ধুয়েছি, আর আজকে ঠাকুরকে ফল প্রসাদ দিয়েছি, আপেল দিয়েছি। আর এই দেখো এখন আমার ছোট্ট মন্দিরটাকে সাজিয়ে নিয়েছি। ছোট্ট মন্দিরে যখন আমি বসে পুজোটা করি না, আমার মন প্রাণ জুড়িয়ে যায়। আর আমি পুজোটা করতে থাকি, তোমরা দেখতে থাকো, আবার আসছি একটু পরে। পরে বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে, এখন কিন্তু 1:30 বেজে গেছে। আর এই দেখো এখন আমি ভাতটা খেয়ে নেব, আর আমি সবটা গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার দুষ্টু মাম্মামটা, ও আজকে এখনও ঘুমায়নি জানো তো। ওকে যদি আমি একটু দেরি করে স্নান হয় না, আর বুধবার আর বৃহস্পতিবার আসলে আমার একটু চাপ হয়ে যায়, মানে একটু বেলা হয়ে যায় স্নানটা করে পুজোটা করতে, আর মাম্মামের ঘুমোতেও দেরি হয়ে যায়। তারপরে এই যে দেখো ভাতটা খেয়ে নিচ্ছি। শাকের তরকারিটা না খুব সুন্দর হয়েছিল খেতে, দারুণ লাগছিল খেতে, আর অল্প মাছই ছিল তবুও খুব টেস্টি লাগছিল খেতে। আর পেঁয়াজটা না আলুর দম করেছি যেহেতু, আর আমার একটু আলুর দমের সাথে পেঁয়াজটা খেতে বেশ ভালো। বিকাল আমার প্রিয় বন্ধুরা, এখন কিন্তু বিকাল 4টা বেজে গেছে। আর এই কাঠগুলো না সকালেই একটু ওই গাদার থেকে বের করে একটু ছড়িয়ে দিয়েছিলাম, এইগুলো এখন ঘরে নিয়ে যাব। আর এই দেখো আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, মেঘ মেঘ করছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর জামা কাপড়গুলো যেগুলো কেচেছি, যেহেতু বিছনা চাদর তুলেছিলাম, বিছনা চাদর কেচেছি, যা হোক শুকিয়ে গেছে, পাতলা যেগুলো শুকিয়ে গেছে, সমস্যা নেই। তাই কাঠগুলো আবার ঘরে রেখে দিলাম, যেহেতু উনুনে রান্না করছি তো।
তারপরে এখন যেহেতু 4:30 মতো বেজে গেছে আর মামামও উঠে পড়েছে, তাই বিছনাটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বিছানাটা একটু সুন্দর পরিপাটিভাবে না গোছালো থাকলে না ভালো লাগে না, তাই বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে ঘরটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে চলে যাব তোমাদের একটা নতুন জিনিস শেখাতে। তোমরা যারা যারা ঝাঁটা তৈরি করতে পারো না, আমাকে দেখে কিন্তু আমি যেভাবে ঝাঁটা তৈরি করি এইভাবে যদি করো তোমরা কিন্তু প্রত্যেকেই পারবে। এই দেখো, প্রথমে যেই বালাটার মতো থাকে, ঝাঁটার হাতলের কাছে যেই বালাটা থাকে, ওই বালাটার মধ্যে সমস্ত ঝাঁটার খিলগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে ভিতরের যেটা থাকে, এটার নামটাও আমি ভুলে গেছি, সেটাও ভিতরে দিয়ে তারপরে এই যে ভিতরে আস্তে আস্তে করে দিয়ে তারপরে যে ঘায়ে দিতে দিতে যখন টাইট হয়ে যাবে তখন আমার ঝাঁটাটা তৈরি করা হয়ে যাবে। আর এই ঝাঁটাটাই কিন্তু বাজারে তৈরি করতে গেলে বাজার থেকে কিনে আনতে গেলে অনেকগুলো টাকা নেয়। আর আমরা যদি বাড়িতে তৈরি করি তাহলে কিন্তু আমাদের টাকাও অত পয়সাও খরচা হয় না। তার সঙ্গে সবচেয়ে বড় কথা, হাতের তৈরি করা জিনিস কিন্তু বাজারের থেকে অনেক বেশি ভালো হয়। আর এই দেখো, ঝাঁটাটা আমার পুরো তৈরি করা কমপ্লিট। আর এই যে, আর আমি বেশি ছড়াইনি, জানো তো, ছড়ালে না আমার বেশি ঝাড় দিতে ভালো হয় না। একটু একটু কম ছড়ানো থাকলে আমি আর ঝাড় দিতে ভালো হয়। তারপরে এই জায়গাটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই নতুন ঝাঁটা দিয়ে আজকের উঠোনটা ঝাড় দিব। যেহেতু মাজায় একটু ব্যথা, তো ওই জন্য বড় ঝাঁটা না হলে ঝাড় দিতে বেশ সমস্যা হয়। আর আমার উঠোনটা কিন্তু বেশ বড়। তাই এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, কমেন্ট করছো, লাইক করছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকেই এইভাবে আমার সাথে থেকো প্রিয় বন্ধুরা, আর তোমাদের ভালোবাসা এইভাবে আমাকে দিতে থাকো। যারা আড়াল থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। সকল নতুন বন্ধুরা আজ আমার প্রথম ভিডিওটা দেখছো, তাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করো। আর যদি তোমাদের খুবই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।